33টা বর্ষা, 34টা তরবারি, অসংখ্য অগণিত তীরের আঘাত হযরতে হুসাইনের দেহটাকে জাজরা করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার বান্দারা, ভয় করবেন আল্লাহকে, থাকবেন সত্যবাদীদের সঙ্গে। পবিত্র কোরআনুল কারীমে 9 নম্বর সূরার নাম সূরা তাওবা। সূরা তাওবার 119 আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, ভয় হবে আল্লাহর, সঙ্গী হবে সত্যবাদীদের। বিসমিল্লাহির রহমানির রহিম। হজের সফরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে আলাদা আলাদা বুঝাইলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝালেন। হযরতে হুসাইন 3টা প্রস্তাব দিলেন। ওগো আমিরুল মুমিনিন, আমার ভাই হাসান ক্ষমতা ছেড়ে দিয়ে আপনাকে ক্ষমতা দান করেছে। ওগো আমিরুল মুমিনিন, আপনার কাছে অনুরোধ, আপনাকে আমি 3টা প্রস্তাবনা পেশ করি, এই 3টার যে কোনো একটা আপনি মানেন, আমরা গ্রহণ করে নেব। সর্বপ্রথম হযরত হুসাইন একটা প্রস্তাবনা দিলেন, আপনি রহমতুল লিল আলামিন মদিনাওয়ালা নবীজির রীতিনীতি অনুসরণ করেন, জনগণের উপরে দায়িত্বটা ছেড়ে দেন। জনগণ যাকে আমিরুল মুমিনিন মানবে, আমরাও তাকে আমিরুল মুমিনিন মানতে কোনো অসুবিধা নাই। হযরত হুসাইন দ্বিতীয় প্রস্তাবনা দিলেন, আপনি এমন একজন মানুষের নাম প্রস্তাব করুন যে মানুষটার সাথে আপনার কোনো রক্তের বন্ধন নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, রাষ্ট্রীয় ক্ষমতা পালনেও সে পুরোপুরি উপযুক্ত। তৃতীয় নম্বর হযরত হুসাইন প্রস্তাব দিলেন, আপনি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রীতিনীতি অনুসরণ করেন। 6 জনের একটা সূরা করে দেন। সূরা কমিটি যাকে আমিরুল মুমিনিন নির্বাচিত করবে, আমরা তাকে মেনে নিতে অসুবিধা নাই। এই বিষয়টাও অমীমাংসিত থাকা অবস্থায় আল্লাহর নবীর প্রিয় সাহাবী কাতিব রহি আমিরুল মুমিনিন 60 হিজরিতে পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়াজিদ সাথে সাথে ক্ষমতায় বসে গেল। মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবার নিকট চিঠি প্রেরণ করলো, আদেশ জারি করলো, যেই কোনো ভাবে মদিনায় থাকা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর, ইবনে উমর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের থেকে যেই কোনো মূল্যে যেন বায়াত নেওয়া হয়। ওয়ালিদ ইবনে উতবা তৎক্ষণাৎ মারওয়ানকে ডাকলো, মদিনার ভূতপূর্ণ গভর্নর, তাকে ডেকে পরামর্শ চাইলো। মারওয়ান বলল, গভর্নর হাউসে তাদেরকে ডাকেন। হযরতে হুসাইনকে ডাকা হলো। হযরতে হুসাইন বললেন, এই মুহূর্তে আমাদেরকে গভর্নর হাউসে কেন ডাকা হয়েছে বুঝতে বাকি নাই। হযরতে হুসাইন রহমতুল লিল আলামিনের নাতি, বুঝতে বাকি নাই। হয়তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে, জোর করে আমাদের থেকে বায়াত নেয়ার জন্য গভর্নর হাউসে আমাদেরকে তলব করেছে। কেমন বিচক্ষণ ছিলেন ভাবা যায়। চিন্তা করেন কেমন বিচক্ষণ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শীর্ষস্থানীয় কয়েকজন যুবকদেরকে তৈরি করে গভর্নর হাউসে গেল। যাওয়ার পর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দৃশ্যটা দেখলো, কারবালার এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করেন। কারবালা আমাদেরকে কি শিক্ষা দেয়? কারবালা আমাদেরকে শিক্ষাও দেয়, হককে পরাজিত করার জন্য বাতিলরা মাঝে মাঝে এক হয়ে যায়। ক্ষমতাসীন আর ক্ষমতাহীন সবাই এক হইয়া ইসলাম, আহলে হক, কোরআনের রাহবার, দ্বীনের মুজাহিদ এবং বিশ্বের বুকে মুসলমানদের যত ক্ষমতা, এগুলা নিঃশেষ করে দেওয়ার জন্য কিভাবে পায়তারা করে। হযরতে হুসাইন গভর্নর হাউসে প্রবেশ করলেন। গভর্নর হাউসে প্রবেশ করে দেখেন ওয়ালিদ ইবনে উতবার পাশে তার দুশমন মারওয়ান পাশাপাশি বসে আছে। হযরতে হুসাইন তাদেরকে বললেন, ও ওয়ালিদ ও মারওয়ান,
আপনারা দীর্ঘদিন ঝগড়াঝাটিতে লিপ্ত ছিলেন, আপনাদের ভিতরে একটা ফাটল ছিল, দ্বন্দ্ব ছিল। আজকে আপনারা এক উসিলায় একসাথ হয়ে গেছেন। দোয়া করি হায়াতের শেষ পর্যন্ত আল্লাহ যেন এইভাবে আপনাদেরকে রাখে। তারা সবাই এক, দুশ্মন এক হয়ে গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উভয়জনের পিড়াপিড়ি দেখে বললেন, গভর্নর হাউসের ভিতরে আমরা কেন বায়াত গ্রহণ করব? সাধারণ মানুষ সবাইকে একত্রিত করেন, সেখানে আমরা নিজেদের সিদ্ধান্ত দেব। মানুষদেরকে একত্রিত করা হলো। হযরতে হুসাইন তাদেরকে এলান করে দিলেন, সুন্নতের বিকল্প চলা যাবে না, গোপনীয় ভাবে আমিরুল মুমিনিন বানানো যাবে না, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা যাবে না। এমনি এমনি কি আর 33টা বর্ষা, 34টা তরবারি, অসংখ্য অগণিত তীরের আঘাত হযরতে হুসাইনের দেহটাকে জাজরা করে দিয়েছে। এই পবিত্র দেহে যদি এতগুলা তরবারির আঘাত, এতগুলা বর্ষার আঘাত থাকে, তীর ধনুকের আঘাত থাকে, ইমানদার মুসলমান বুঝেন তো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাতির ঈমানের পাওয়ার আর দাম কত বেশি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মিটিং করলেন, পরামর্শ করলেন। কুফা থেকে প্রায় 150টারও অধিক সিটি আমার কাছে এসেছে, আমি এখন কি করতে পারি? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবীর কলিজার টুকরা, আপনি এমনি এমনি কুফাবাসীদের কথায় যাবেন না, তাদেরকে বিশ্বাস করা মুশকিল। যদি যেতে হয় সেখানে আগে একজন প্রতিনিধি প্রেরণ করেন। ঘটনা লম্বা হয়ে যাবে, তাই ছোট করে বলি। মুসলিম ইবনে আকিলকে সেখানে প্রেরণ করা হয়। মুসলিম ইবনে আকিল পরিবার পরিজন থেকে বিদায় নিলেন, মদিনায়ে তৈয়বা আসলেন, রহমতুল লিল আলামিনের রওজাতে জিয়ারত করলেন, সালাম দিলেন, বিদায় নিলেন। মুসলিম ইবনে আকিল কুফাতে চলে গেলেন। কুফাতে যাইয়া দেখলেন মানুষগুলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করার জন্য আগ্রহী। অল্প দিনের ভিতরে 18,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করে ফেলেছে। কুফাতে গভর্নর হিসেবে দায়িত্ব আছেন নোমান ইবনে বশির। নোমান ইবনে বশিরের বিরুদ্ধে অভিযোগ গেল যে ইয়াজিদের বিরুদ্ধে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর হিসেবে ইয়াজিদ নিয়োগ দান করে দিল। ঘটনাটা এখান থেকে উল্টে যায়। হযরতে মুসলিম ইবনে আকিল যে 18,000 মানুষদেরকে বায়াত গ্রহণ করালেন, তাদের উপরে চাপ আসতেছে, বল আসতেছে। ওইদিকে বসরার আগের গভর্নর নতুন করে আবার কুফারও গভর্নর হয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাড়াহুড়া করে ছদ্মবেশে নিজের ভাইকে বসরার দায়িত্ব দিয়া কুফা নগরীতে ছদ্মবেশে প্রবেশ করেছে। কুফার মানুষগুলা মনে করেছে আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইন এসেছে, তারা সালাম দিতেছে, আহলান সাহলান মারহাবান দিতেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের রাগ আরো বেড়ে যাইতেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাগে ক্ষোভে ফেটে যাচ্ছে, তার সহ্য হচ্ছে না। এত হাজার মানুষ হুসাইনকে ভালোবাসে, কিন্তু দিল গলে না, মায়া লাগে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হাউসের দরজার সামনে যাইয়া টোকা দিলেন। নোমান ইবনে বশির দরজা কিন্তু খোলে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নোমান ইবনে বশিরের প্রতি রাগ হলো, গোসা হলো। কেমন জালেম, কেমন দুষ্ট! ক্ষমতা পাওয়ার পর কিভাবে দেখেন জুলুম করে, অন্যায় করে, পদ পদবি পাওয়ার পর। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে, সত্যবাদীদের সঙ্গে থাকার তৌফিক দান করেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তন্ন তন্ন করে খুঁজে মুসলিম ইবনে আকিলকে পেলেন না। পরে একটা গুপ্তচর ঠিক করলেন যে জিহাদি তহবিলে কিছু টাকা দিবেন এক বৃদ্ধাকে। জিহাদি তহবিলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদি তহবিলে টাকা দিবেন বলে ঠিক করলেন এবং খোঁজ করলেন মুসলিম ইবনে আকিলের। এমনি এমনি এক বৃদ্ধাকে বলল
বাবা আমি মুসাফির, দূর থেকে এসেছি, আমার বাড়িঘর এখানে নাই, আমাকে যদি মুসলিম ইবনে আকিলের সাথে সাক্ষাৎ করাই দেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদি তহবিলে আমি এত হাজার দিরহাম দান করব, দিনার গুলো আমি দিতে চাই। একদিন দুই দিন করতে করতে দান করলেন। হযরতে মুসলিম ইবনে আকিল হানি ইবনে উরওয়ার ঘরে আশ্রয় ছিলেন। এভাবে খবর পেয়ে গেল গুপ্তচর। পাওয়ার পর গভর্নর হাউসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হানি ইবনে উরওয়াকে তলব করলো। হানি ইবনে উরওয়াকে তলব করে বলে, তোমার ঘরে নাকি মুসলিম ইবনে আকিল নাই, তুমি বলছো, এই যে দেখো আমার সিআইডি রে বলে দিয়েছে যে মুসলিম ইবনে আকিল তোমার ঘরে আছে, এখন তাকে আমার হাতে সুপর্দ করো। তিনি সুন্দরভাবে দীপ্ত কণ্ঠে বলল, রহমতুল্লিল আলামিনের নাতির প্রতিনিধি আমার ঘরে আসছে, মেহমানের বেইজ্জত করতে পারি না, আমি জালেমের হাতে তাকে তুলে দিতে পারি না। তাকে হত্যার ভয় দেখালো। তখন হানি ইবনে উরওয়া বলল, আমি যেই বংশের মানুষ, আমারে টোকা দিয়ে দেখো, এখানে রক্তের বন্যা বয়ে যাবে। তারপরেও অনেক নির্যাতনের পর তিনি রাজি হলেন না। শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিল যখন খবর পেলেন হানি ইবনে উরওয়াকে আঘাত করা হচ্ছে, হযরতে মুসলিম ইবনে আকিল অল্পক্ষণের মধ্যে 4000 সৈন্য নিয়ে এখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর সন্ধ্যা হয়ে গেল, গভর্নর হাউসের ভিতরে লোক আছে অল্প। শেষ পর্যন্ত ওরা একটা টেকনিক প্রয়োগ করলো, লোভ দেখালো। মহল্লা ভিত্তিক মানুষদেরকে বলল আপনারা আপনাদের বিএনপির লোকগুলো দিয়ে যান, জামাতকে বলল জামাতের লোকগুলো নিয়ে যান। ওইটা ওই সময় আওয়ামী লীগ বিএনপি ছিল না, আপনারা যারা হেফাজতের আছেন আপনাদের ছেলে মেয়েগুলোকে আপনারা নিয়ে যান। ওই যে হেফাজতের মহাসমাবেশে সৈয়দ আশরাফ বলছিল না, হেফাজতকে আমি বলছি সন্ধ্যা 6টার মধ্যেই যেন তারা ঘরে ফিরে যায়, না গেলে কি হবে? কি হবে গোটা পৃথিবী দেখেছে। সৈয়দ আশরাফ হুঙ্কার দিয়েছে, এদিকে মামুনুল হক সাহেব বলেছেন আজকে রাতের পর কোন দিকে পালাবেন সেই পথ দেখেন। কিন্তু সৈয়দ আশরাফ আজকে নাই, মামুনুল হক আছে, হেফাজতে ইসলাম আজও আছে। যারা জুলুম করেছিল তাদের নামগুলো ইতিহাস হয়ে আছে। শেষ পর্যন্ত হযরতে মুসলিম ইবনে আকিলের সাথে 30-40 জন মানুষ ছিল। তিনি কিন্দা নামক গেট দিয়া আক্রমণের জন্য যাচ্ছেন, যাইয়া দেখেন তিনি মাত্র শুধু একা। কুফার যে জানবাজ মানুষগুলা ছিল এরা সবাই সরে গেছে। কারবালা আমাদেরকে এই শিক্ষা দেয়, মানুষ সঙ্গে যায় না। হ্যাঁ, হেফাজতের মহাসমাবেশে কতজন আওয়াম মানুষ গিয়েছে, মার্চ ফর গাজা হয়েছে, কতজন মানুষ গিয়েছে, নবীজির ইজ্জতে দলবত নির্বিশেষে কারা কারা দিয়েছে, কোরআন বিরোধী আইন হয়েছে, কতজন জনসাধারণ গিয়েছে বলেন। এভাবে আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে, কতজন জনসাধারণ, রাজনীতিবিদ, কতজন বুদ্ধিজীবী প্রতিবাদ করেছে। স্বল্প সংখ্যক মানুষ কয়জন? একজন, দুইজন, 2-4-5 জন, এর বাহিরে কি আর দেশে মানুষ ছিল না? এখন তো সবাই বিশাল বিশাল গবেষণামূলক কথা বলে। কারবালা আমাদের এই শিক্ষা দেয়, একজন হলেও লড়ে যাবা, একজন হলেও সত্যের পক্ষে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। তাই রব বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার বান্দারা ভয় করবেন আল্লাহকে, থাকবেন সত্যবাদীদের সঙ্গে। পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরার নাম সূরা তাওবা। সূরা তাওবার 119 আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, ভয় হবে আল্লাহর, সঙ্গী হবে সত্যবাদীদের।